নমস্কার বন্ধুরা, নতুন একটা ভিডিওতে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম। আপনাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল কেরিয়ার উইজডম। বন্ধুরা, এই মুহূর্তে গুরুত্বপূর্ণ আপডেট। এসআইআর 2026-এর সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশিত হতে চলেছে। অর্থাৎ এসআইআর 2026-এর যে ফাইনাল লিস্ট প্রকাশের পর 60 লক্ষ ভোটারের নাম বিচারাধীন ছিল, সেই সমস্ত ভোটারদের এবার কিন্তু আস্তে আস্তে মীমাংসা হবে। অর্থাৎ ফাইনাল লিস্টের নাম উঠবে কি না, নাকি লিস্ট থেকে নাম বাদ দেওয়া হবে, সেটা কিন্তু এবার এই সাপ্লিমেন্টারি লিস্টের মাধ্যমে সেই সমস্ত ভোটাররা জানতে পারবে। তো এই সাপ্লিমেন্টারি লিস্ট কীভাবে চেক করতে হবে, কীভাবে অনলাইনে চেক করা যাবে এই লিস্ট, যে আপনাদের নাম আছে কি নেই, এবং কোন কোন ওয়েবসাইটের মাধ্যমে কীভাবে চেক করতে হবে, কি বলা হয়েছে। একই সঙ্গে যদি আপনার নামটা ডিলিট হয়ে যায় লিস্ট থেকে, তাহলে পরবর্তী স্টেপ কী রয়েছে, সমস্ত কিছু পরপর আপনাদেরকে জানাবো আজকের এই ভিডিওটার মাধ্যমে। তো ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই ভিডিওটা লাইক এবং শেয়ার করে দেবেন। সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সর্বপ্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবেন। লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন। সেই সঙ্গে ভিডিওটি আপনি এই মুহূর্তে পশ্চিমবঙ্গের কোন জেলা থেকে দেখছেন, অবশ্যই আপনাদের জেলা নামটি কমেন্টে লিখে জানাবেন। আপনাদের জেলাভিত্তিক কোনো গুরুত্বপূর্ণ আপডেট আসলে অবশ্যই আপনাদেরকে সবার প্রথমে জানিয়ে দেওয়া হবে। তো দেখুন বন্ধুরা, গুরুত্বপূর্ণ আপডেট বলা হচ্ছে প্রকাশিত হতে চলেছে বিচারাধীন ভোটারদের প্রথম অতিরিক্ত তালিকা। কমিশন সূত্রে জানা গিয়েছে, যেভাবে চূড়ান্ত তালিকা প্রকাশ হয়েছিল ঠিক সেভাবেই এই অতিরিক্ত তালিকা প্রকাশ হবে। প্রথমে প্রত্যেক জেলা নির্বাচনী আধিকারিকের অর্থাৎ ডিইওর কাছে পৌঁছে যাবে তালিকা, তারপর তা বুথে বুথে টাঙিয়ে দেওয়া হবে। বুথ লেভেল অফিসারদের কাছেও থাকবে অতিরিক্ত তালিকার কপি, দেখা যাবে অনলাইনেও। সেক্ষেত্রে সংশ্লিষ্ট ভোটারকে মোবাইল বা কম্পিউটারের মাধ্যমে নির্দিষ্ট ব্রাউজার খুলে তাতে eci.voters.gov.in টাইপ করতে হবে। এরপর কমিশনের নির্দিষ্ট সাইট খুলে গেলে তাতে মোবাইল নাম্বার দিয়ে ওটিপি ভিত্তিক লগ ইন করতে হবে। পরবর্তী পদক্ষেপে এপিক নাম্বার অর্থাৎ ভোটার আইডি কার্ডের নাম্বার দিয়ে তালিকা সার্চ করা যাবে। এছাড়াও ইসিআই নেটে নির্দিষ্ট পদ্ধতি অনুসরণ করেও তালিকা দেখতে পারবেন ভোটাররা। প্রথম যে তালিকা প্রকাশিত হচ্ছে তাতে প্রায় 28 লক্ষ ভোটারের ভাগ্য নির্ধারিত হবে। সূত্রের খবর, এর মধ্যে প্রায় 10 লক্ষ ভোটারের নাম বাদ পড়তে চলেছে। জানা গিয়েছে, যাদের নাম বাদ যাচ্ছে তাদের নথি গ্রহণযোগ্য বলে বিবেচিত করেননি বিচারকরা, যদিও এই বাদ পড়া ভোটারদের ট্রাইব্যুনালে আবেদনের সুযোগ থাকছে। তালিকা প্রকাশের পরই তারা আবেদন জানাতে পারবেন। অনলাইনে একাধিক ওয়েবসাইটে দেখা যাবে এই তালিকা। প্রথম ওয়েবসাইট হচ্ছে electoralsearch.eci.gov.in, দ্বিতীয় ওয়েবসাইট voters.eci.gov.in ও তৃতীয় ওয়েবসাইট ceowestbengal.wb.gov.in। এই তিনটি ওয়েবসাইটে দেখা যাবে এই সাপ্লিমেন্টারি তালিকা। এছাড়া আপনার ফোনে থাকা ইসিআই নেট অ্যাপের মাধ্যমেও আপনি এই সাপ্লিমেন্টারি তালিকা দেখতে পারবেন। তথ্য বলছে, পশ্চিমবঙ্গের এসআইআরের ফাইনাল লিস্ট অনুযায়ী মোট বিচারাধীন ভোটার ছিল 60,06,675 জন। এর মধ্যে কমিশন সূত্রে খবর নিষ্পত্তি হয়েছে 28,06,000 মানুষের। এখনও বাকি রয়েছে 32 লক্ষ নাম। ফাইনাল লিস্ট অনুযায়ী বাদ পড়েছিল 63,66,952 নাম। সূত্রের খবর, প্রথম সাপ্লিমেন্টারি লিস্ট অনুযায়ী বাদ পড়তে পারে আরও 10 লক্ষ ভোটারের নাম। ফলে বাদের তালিকায় থাকতে পারে মোট 73 লক্ষ নাম। উল্লেখ্য, যাদের নাম বাদ পড়েছে তারা চাইলে ট্রাইব্যুনালে যেতে পারবেন। আর ইতিমধ্যেই ট্রাইব্যুনাল গঠনের নির্দেশিকাও জারি হয়েছে নির্বাচন কমিশনের তরফে। ট্রাইব্যুনালের কাজ কি, কেন গঠন করা হচ্ছে ট্রাইব্যুনাল? এই ট্রাইব্যুনালে রয়েছেন কলকাতা হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি টিএস শিবগানাম। এছাড়াও রয়েছেন প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসু, রঞ্জিত কুমার বাগ, সমাপ্তি চট্টোপাধ্যায় সহ মোট 19 জন বিচারপতি। আসলে এসআইআরের সঙ্গে যুক্ত বিচারপতিদের নেওয়া সিদ্ধান্ত নিয়ে কোনো ব্যক্তি বা ভোটার অখুশি হলে, তার কিছু বলার থাকলে তিনি সেই অভিযোগ জানাতে পারবেন এই ট্রাইব্যুনালে। তো বন্ধুরা, আশা করি আপনারা বুঝতে পারলেন যে এসআইআর 2026-এর প্রথম যে সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশিত হতে চলেছে, সেখান থেকে 10 লক্ষ ভোটারের নাম কিন্তু বাদ পড়তে চলেছে, অর্থাৎ তাদের নাম ডিলিট হয়ে যাবে। তারা তাদের অভাব অভিযোগ সেগুলো কিন্তু ট্রাইব্যুনালে জানাতে পারবে। অন্যদিকে যাদের নামটা উঠে যাবে তারা কিন্তু ফাইনাল লিস্টে চলে যাবে। ঠিক আছে, এবারে কোন ওয়েবসাইট থেকে কীভাবে চেক করতে হবে যে আপনাদের লিস্টের নামটা উঠলো নাকি আপনার নামটা মুছে গেল বা ডিলিট হয়ে গেল।
প্রথম যে ওয়েবসাইট সেটা হচ্ছে ceowestbengal.wb.gov.in, এই ওয়েবসাইটে আপনারা চলে আসবেন। ঠিক আছে, এসআইআর 2026-এর যে ফাইনাল রোল প্রকাশিত হয়েছিল সেম প্রসেসে কিন্তু এই লিস্ট ডাউনলোড করা যাবে। এখানে আসার পর আপনাদের স্ক্রল ডাউন করতে হবে, তারপরে এখানে দেখতে পাচ্ছেন এসআইআর ফাইনাল রোল 2026 লেখা রয়েছে। এই যে এটার উপরে ক্লিক করবেন, ক্লিক করার পর নতুন একটা পেজ আপনাদের সামনে ওপেন হবে। দেখতে পাচ্ছেন নতুন একটা পেজ আপনাদের সামনে ওপেন হয়ে গেল। এখানে স্টেট ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট হয়ে রয়েছে, ইয়ার অফ রিভিশন অর্থাৎ এসআইআর ইয়ার 2026 সিলেক্ট হয়ে রয়েছে। এখানে রোল টাইপে আপনাকে ক্লিক করতে হবে। এখানে কিন্তু এই মুহূর্তে অপশান রয়েছে সিলেক্ট রোল, তারপরে এসআইআর ফাইনাল রোল 2026 এবং এসআইআর ড্রাফট রোল 2026। এখানে কিন্তু নতুন একটা অপশান অ্যাড হবে, সেটা হচ্ছে এসআইআর সাপ্লিমেন্টারি লিস্ট বা রোল 2026 এই নামে একটা নতুন অপশান কিন্তু এখানে চলে আসবে। ঠিক আছে, তো সেই অপশানটা আপনারা সিলেক্ট করে নেবেন যখন আসবে। তারপরে পাশে রয়েছে ডিস্ট্রিক্ট, এখান থেকে আপনাদের জেলার নামটা সিলেক্ট করে নেবেন। এখানে সিলেক্টে ক্লিক করে আপনাদের জেলার নামটা সিলেক্ট করে নেবেন। ঠিক আছে, সিলেক্ট করার পরে এখানে কি করতে হবে, তারপরে আপনাদের বিধানসভা কেন্দ্রের নাম এখান থেকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট এসি এখানে ক্লিক করে আপনাদের বিধানসভা কেন্দ্রের নামটা কিন্তু এখান থেকে আপনারা সিলেক্ট করে নেবেন। ওকে, তো সিলেক্ট করার পরে আপনাদের ল্যাঙ্গুয়েজ অটোমেটিক চলে আসবে বেঙ্গলি, দেখতে পাচ্ছেন। তারপরে ক্যাপচা কোড এখানে থাকবে, ক্যাপচা কোড দেখে দেখে যেমন ক্যাপচা কোড থাকবে তার নিচের বক্সে ক্যাপচা কোডটা টাইপ করে আপনাদের নিচে চলে আসতে হবে। আপনারা আপনাদের বিধানসভা কেন্দ্রের মধ্যে কোন কোন বুথের লিস্ট আপনারা ডাউনলোড করতে চান, এখানে কিন্তু সিলেক্টের অপশান রয়েছে, সিলেক্ট অল, তারপরে পার্ট নাম্বার এবং পার্ট নেম অর্থাৎ বুথের নাম এবং বুথের নাম্বার। ঠিক আছে, তো যেগুলো আপনারা ডাউনলোড করতে চান তার পাশের বক্সে ক্লিক করে আপনারা সিলেক্ট করে নেবেন। আপনি দেখাচ্ছে এখানে ক্লিক করছেন, সিলেক্ট হয়ে গেল, এখানে ক্লিক করছেন, সিলেক্ট হয়ে গেল, এভাবে সিলেক্ট করে নেবেন। এবারে আপনাকে একটু ওপরের দিকে চলে আসতে হবে। এখানে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে ডাউনলোড সিলেক্টেড পিডিএফস, এখানে ক্লিক করলেই আপনাদের কিন্তু পিডিএফ ফাইলগুলো বা লিস্টগুলো ডাউনলোড হয়ে যাবে। পরবর্তী প্রসেস আপনাদেরকে দেখাচ্ছি। আপনাদের প্রথমে চলে আসতে হবে voters.eci.gov.in এই পোর্টালটায়। এখানে আসার পরে আপনারা একাধিক অপশান পেয়ে যাবেন। স্ক্রল ডাউন করবেন, নিচের দিকে চলে আসবেন। আসার পরে এখানে দেখবেন একটা অপশান রয়েছে সার্চ ইওর নেম ইন ভোটার লিস্ট, এই বাটনটাই বা এই অপশানটাই আপনাদের ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর নতুন একটা পেজ ওপেন হবে, দেখতে পাচ্ছেন নতুন একটা পেজ আপনাদের সামনে খুলছে। এখানে আপনাদের একাধিক অপশান রয়েছে, দেখতেই পাচ্ছেন প্রথমে রয়েছে সার্চ ইওর নেম ইন ভোটার লিস্ট, এটা সিলেক্ট হয়ে রয়েছে। তার নিচে আপনাদের তিনটি প্রসেস রয়েছে। প্রথমে সার্চ বাই এপিক, আপনাদের ভোটার আইডি কার্ডের নাম্বার দিয়ে আপনারা সার্চ করতে পারবেন। পরবর্তী অপশান রয়েছে সার্চ বাই ডিটেলস, তো ডিটেলস ইনফরমেশান দিয়েও কিন্তু সার্চ করা যাবে। এবং তারপরে আরও একটা অপশান রয়েছে সার্চ বাই মোবাইল, মোবাইল নাম্বার দিয়েও কিন্তু এখানে সার্চ করা যাবে। তো এখানে সবচেয়ে সহজ উপায় হচ্ছে সার্চ বাই এপিক, ভোটার আইডি কার্ডের নাম্বার দিয়ে সার্চ করাটা কিন্তু সহজ। এখান থেকে প্রথমেই সিলেক্ট করতে হবে ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজ এখান থেকে সিলেক্ট করে নেবে, হিন্দি নাকি আসামি, বাংলা। ঠিক আছে, যেটা হবে সেটা সিলেক্ট করতে হবে। তারপরে এখানে এপিক নাম্বার, ভোটার আইডি কার্ডের নাম্বারটা এই বক্সে বসাতে হবে। তার পাশে স্টেট, রাজ্যের নাম এখান থেকে সিলেক্ট করতে হবে। এখান থেকে ওয়েস্ট বেঙ্গল আপনারা সিলেক্ট করে নেবেন। তারপরে নিচে ক্যাপচা কোড রয়েছে, যেমন ক্যাপচা কোড থাকবে সেই ক্যাপচা কোড দেখে সেমটা কিন্তু পাশে এই বক্সে এন্ট্রি করতে হবে। এবং তারপরে নিচে সার্চ বাটনে ক্লিক করলে কিন্তু আপনাদের ডিটেলস দেখিয়ে দেবে, আপনাদের ভোটার যারটা এন্ট্রি করেছেন প্রত্যেকের যে ভোটারের জন্য আপনি দেখতে চাইছেন সেটা কিন্তু দেখিয়ে দেবে ডিটেলস ইনফরমেশান। আর যদি আপনাদের নাম এখনও বিচারাধীন থাকে তাহলে কিন্তু আন্ডার অ্যাডজুডিকেশন নিচে লিখে দেবে। ঠিক আছে, তাহলে বুঝতে পারবেন যে আপনাদের নামটা কিন্তু এখনও ওঠেনি, বিচারাধীন রয়েছে। ওকে।